স্যার। বাংলাদেশের ক্রিকেটে যে কয়টা আইকনিক ছবি আছে, তামিমের এক হাতে ব্যাট করার ছবিটা সবার ওপরের দিকেই থাকবে। আশ্চর্যজনকভাবে সেটিই হয়েছে তামিমের এশিয়া কাপের মঞ্চে শেষ ম্যাচ। 7 বছর আগে আজকের এই দিনে অকৃত্রিম সাহসে বাংলাদেশকে আলাদাভাবে পরিচয় করিয়েছিলেন তামিম। মজার ব্যাপার হলো, বাংলাদেশ ক্রিকেটের আরেক মহাতারকা সাকিব আল হাসানের এশিয়া কাপের মঞ্চে শেষ ম্যাচ ছিল এই 15ই সেপ্টেম্বরেই। 2 বছর আগে ভারতের বিপক্ষে দেশকে ম্যাচ জিতিয়ে তামিমের মতোই রাজস্বিক সমাপ্তি হয়েছিল সাকিবের এশিয়া কাপের অধ্যায়ের। 2018 এর এশিয়া কাপে দারুণ ফর্মে থেকেই খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু প্রথম ম্যাচের ইনিংসের শুরুতেই বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তামিমকে। মাঠ থেকেই সরাসরি যেতে হয় হাসপাতালে। ব্যান্ডেজ হাতে ড্রেসিং রুমে ফেরা তামিমের এশিয়া কাপ সেখানেই শেষ। কিন্তু দলের প্রয়োজনে ব্যান্ডেজ হাতেই শেষ উইকেটে মাঠে নামেন তামিম। তামিমের ব্যান্ডেজ হাতে একটি বল খেলার ফলে মুশফিক অপর প্রান্তে যোগ করেন আরও 32 রান। তামিমের 4 বলে 2 রানের সেই ইনিংসটা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যায় সেদিনের ঐতিহাসিক ইনিংসটা খেলার সময়েও তামিম বোধহয় ভাবেননি এটাই এশিয়া কাপে তার শেষ ম্যাচ হয়ে থাকবে। এই এশিয়া কাপের মঞ্চেই 2012 সালে টানা 450-র আইকনিক সেলিব্রেশন আছে তামিমের। নানান বাস্তবতায় 2018 এর পর আর এশিয়া কাপে খেলা হয়নি তার। 2023 সালের আসরের আগ মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তায় শেষ মুহূর্তে আর এশিয়া কাপে যাওয়া হয়নি তামিমের। 15ই সেপ্টেম্বরের সেই মহাকাব্যিক 2 রানের ইনিংসটাই তামিমের এশিয়া কাপের কাব্যিক পরিসমাপ্তির অধ্যায় হয়ে আছে। মজার ব্যাপার হলো, সাকিব আল হাসানের এশিয়া কাপের রাজস্বিক সমাপ্তিও ঘটে এই 15ই সেপ্টেম্বরেই। তামিমের অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তা ও এশিয়া কাপে খেলতে না যাওয়ার পর অধিনায়ক হিসেবে 2023 এশিয়া কাপে যান সাকিব। ফাইনালে উঠতে না পারলেও সুপার 4-এর শেষ ম্যাচে সেদিন ভারতকে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে 80 রান ও 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েই এশিয়া কাপের ক্যারিয়ারের ইতি ঘটান সাকিব আল হাসান। দীর্ঘদিনের 2 বন্ধু একটা সময় হয়ে গিয়েছিলেন প্রকাশ্য শত্রুও। তামিমের অসুস্থতার সময় সাকিব আবার এক পা এগিয়েছেন বন্ধুত্ব জোড়া লাগাতে। ক্যারিয়ারে দীর্ঘ সময় দেশকে জেতাতে একসাথে মাঠে নামা সাকিব তামিমের এই 15ই সেপ্টেম্বরের জায়গায় মিলে যাওয়াটা কাকতালীয়ই বলতে হবে। তবে এশিয়া কাপের মঞ্চ থেকে 2 বন্ধুর এমন মনে রাখার মতো বিদায় বোধহয় তাদের প্রাপ্যই ছিল। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।